মাদ্রাসাগুলোতে কি চলে আপনারা মনিটর করবেন। 11 বছর বয়সী যে ঘটনাটা ঘটলো, এখন বলা হচ্ছে যে এটা একটা সাজানো ঘটনা। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। যে মানুষের ত্রুটি আছে, ভুল আছে, আমরা এটা অস্বীকার করি না। সে আলেম হোক অথবা সাধারণ মানুষ হোক, ভুলের ঊর্ধ্বে কেউ না। কিন্তু সামান্য ভুলটাকে আপনি অনেক দূরে নিয়ে যাবেন, এটা কিন্তু মোটেও ঠিক না। লক্ষ্য করলাম যে নেত্রকোনার মদন থানার এই মাদ্রাসা যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা চাপিয়ে দেওয়া হচ্ছে মাদ্রাসার উপরে, মাদ্রাসার শিক্ষক এমন ঘটনা ঘটেছে। 11 বছরের কিশোরী সে অন্তঃসত্ত্বা হয়েছে, এর জন্য দায়ী নাকি এই হুজুর। এটা ওই মহিলা ডাক্তার সে নিজে বলেছে। আচ্ছা, এরপরে যাই হোক, আমরা অনেক কথাই ভিডিও শুনেছি, কিন্তু ঘটনা কতটুকু সত্য মিথ্যা আমরা যাচাই বাছাই না করে আমরা সোশ্যাল মিডিয়া সহ পত্রপত্রিকায় এমনকি টেলিভিশন সংবাদে প্রচার করা হচ্ছে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত মাদ্রাসার হুজুর, সেই হলো এই মহিলার সাথে অনৈতিক কাজ করেছে, ছোট্ট কিশোরীর সাথে। আর হুজুরের বক্তব্য যদি আমরা শুনি, হুজুরের বক্তব্য হলো যে হ্যাঁ, এই মেয়েটা আমাদের মাদ্রাসায় পড়েছে, এরপর এখান থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে আবার এই 5-6 মাস আগে মাদ্রাসায় এসেছে, আসার পরে তার অনৈতিক আচার আচরণের কারণে আমরা তাকে মাদ্রাসা থেকে তাই সরাই দিয়েছি। সরাই দেওয়ার পরে আবার আসছে, এরপরে এসে তার এরকম আচরণ, পরবর্তীতে এই অভিযোগটা তার বিরুদ্ধে তুলে ধরা হলো। এবার আমরা লক্ষ্য করে দেখতেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগীরা অলরেডি খেপে গেছে। এই যে শাহবাগীরা খেপে গেছে, এই যে মহিলাটি দেখছেন না, এই মহিলাটি অলরেডি সে কিন্তু বক্তব্য দিচ্ছে। সে বক্তব্য দিচ্ছে যে মহিলা মাদ্রাসাগুলো মনিটরিং করতে হবে, মহিলা মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হচ্ছে এবং সেখানে কি কি কাজ হচ্ছে এটার ব্যাপারে তদন্ত করতে হবে। এই হুজুররা ছোট্ট ছোট্ট শিশুদের সাথে এরকম অনৈতিক কাজ করে, এই মানে ইত্যাদি ইত্যাদি। সবচাইতে দুঃখজনক হলেও সত্য, এই মহিলা বক্তব্য দিচ্ছে আর পিছনে এক বেটার মাথায় দাড়ি, মুখে দাড়ি, মাথায় টুপি, মানে বোঝা যাচ্ছে একজন হুজুর। আমরা অবাক হয়ে গেছি। এই শাহবাগী বক্তব্য দিচ্ছে আর পিছনে সবগুলো, মানে কি বলবো, এই মেয়ে যদি কথা বলে আর যারা দাঁড়িয়ে আছে এরা কি হিজড়া? এরা কি হিজড়া দাঁড়িয়ে আছে? এরা কি তৃতীয় লিঙ্গ? মহিলা বক্তব্য দিচ্ছে আর এর পাশে দাঁড়িয়ে আছে সবগুলো হলো তৃতীয় লিঙ্গ। আবার এই যে হুজুরের চেহারার দিকে তাকান, দেখেন সে তার মানে বচন ভঙ্গিটা কি দেখাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই শাহবাগীর কথায় আবার অনেকেই সম্মতি দিচ্ছে, সে কথা বলতেছে, আশপাশে মানুষ ওরা সবাই ঠিক ঠিক বলতেছে। আর সবচাইতে লজ্জার বিষয় হলো, মানে রুচিহীন হলে যা হয়, এই হলুদ মিডিয়াগুলো এই তৃতীয় লিঙ্গর মতন একজন মহিলার বক্তব্য তারা রেকর্ড করতেছে আর ওইটা মিডিয়ায় প্রচার করবে। আমার মনে হয় এদের পিছনে নিঃসন্দেহে বামপন্থীদের হাত আছে। ইসলাম বিরোধীদের কঠিন থেকে কঠিনতর একটা শক্ত হাত আছে এদের পিছনে। এই সমস্ত নর্তকী, এই সমস্ত আউল বাউল, এই ভণ্ড ব্যক্তিদেরকে কিছু টাকার বিনিময়ে এদেরকে দাঁড় করাচ্ছে মিডিয়ার সামনে 2-4-5 জন, আর মিডিয়া এদেরকে ডাকতেছে, ডেকে এনার পরে ভিডিও কনফারেন্স করে সর্বত্র অপপ্রচার করতেছে। এই শাহবাগের কথায় আর একটা কথা কিন্তু আমরা বলতে পারি, বাংলাদেশের অসংখ্য আবাসিক হোটেল আছে, আবাসিক হোটেল আছে, কিন্তু আবাসিক হোটেল দেওয়ার কারণ কি? কারণ হলো দূর দূরান্ত থেকে কোনো মানুষ যদি শহরে আসে বা এক জায়গা থেকে আর এক জায়গায় যদি যায়, থাকার জায়গা যদি না পায়, সেক্ষেত্রে এই আবাসিক হোটেলে তারা রাত কাটাতে পারবে, সময় পারবে। এই জন্য এই আবাসিক হোটেলের ব্যবস্থাটা করা হয়েছে। এর মানে এই না
যে এই আবাসিক হোটেলে কুকর্ম হবে এমনটি কিন্তু না। কিন্তু আমরা সচরাচর মিডিয়ায় যা দেখতে পাচ্ছি, অল্প কিছুদিনের ভিতরে, অল্প কিছুদিনের যদি তথ্যগুলো যদি আমাদের সামনে আনা হয় বা আমরা যদি তুলে ধরি, তাহলে দেখা যাচ্ছে এমন কোনো দিন নাই, প্রায় দিন আবাসিক হোটেলে কুকর্মের যে সমস্ত কুকর্ম হয় সেগুলো ধরা পড়তেছে। ছেলে মেয়ে অবাধে হোটেলে যাচ্ছে, মেলামেশা করতেছে টাকার বিনিময়ে, ইত্যাদি ইত্যাদি। এই আবাসিক হোটেলগুলোর মনিটরিং করা দরকার, সেখানে বিবাহ বহির্ভূত কাজগুলো কেমন করে করা হচ্ছে। আমরা কিন্তু বিষয়টা লক্ষ্য করে দেখেছি, শত শত হোটেল, এবং এই হোটেল মালিকগুলো তারা মানে মিনি পতিতালয় খুলে নিয়েছে। যেহেতু মাদ্রাসাকে আইডেন্টিফাই করা হয়েছে, মাদ্রাসাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে মাদ্রাসা মনিটরিং করা হোক। এমনকি কিছুদিন আগে আমরা এরকমও দেখলাম যে এই মহিলা মাদ্রাসা বন্ধর জন্য ব্যাপক তৎপরতা চালাইছে। কেন রে ভাই? আমরা ধরে নিলাম যে মাদ্রাসায় একটা দুর্ঘটনা ঘটেছে, তাই বলে কি সব মাদ্রাসায় দুর্ঘটনা ঘটবে? আবার আপনি কি মানে সঠিকভাবে বলতে পারতেছেন যে হ্যাঁ 100% কনফার্ম এই আলেমের দ্বারা এই মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে? আপনি কি শিওর? না, আপনি কিন্তু শিওর না। আপনি হয়তোবা একটা পোস্ট দেখেছেন ফেসবুকে, অথবা কোনো মিডিয়ায় সংবাদ শুনেছেন, সেই সংবাদের উপরে ভিত্তি করে আপনি এই অপপ্রচারটা চালাচ্ছেন। আমার দেশের মিডিয়াগুলো হলো মাদ্রাসা, মসজিদ, ইমাম, আলেম ওলামা, তলবে আলেম, মাদ্রাসার ছাত্র, মহিলা মাদ্রাসা বা বোরকাওয়ালা, নামাজি, হাজি, গাজী, এই সমস্ত ব্যক্তির যদি সামান্য পরিমাণ কোনো ত্রুটি পাওয়া যায়, সেটাকে হাইলাইট করে মিডিয়া প্রচার করে, মিথ্যা অপচার করে। আর বাংলাদেশের মিডিয়ার কথা বলবেন, বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে ম্যাক্সিমাম সবগুলো মিডিয়াই হলো দালাল আর ইসলাম বিরোধী। ওরা ইসলাম বিরোধী শক্তির কাছে মিডিয়াগুলো বিক্রয় করে দিয়েছে। ওদের কাজ হলো ইসলাম বিরোধী প্রচার করা, ছোটকে বিশাল আকারে বড় করে মিডিয়ায় প্রচার করবে। বাংলাদেশের মিডিয়ার উপর নির্ভর করে যদি আপনি সত্য যাচাই করতে চান, তাহলে আমি মনে করবো এখন আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। এরা তো সেই মিডিয়া, এদেরকে নাম দেওয়া হয়েছে হলুদ মিডিয়া। এরা ভালো কাজের কখনো প্রমোট করবে না, যত মন্দ কাজগুলো আছে সবগুলো এরা প্রমোট করতেছে। প্রিয় ভাইরা, আমরা অবাক হয়ে গেছি এই শাহবাগীদের আচার আচরণে। আর শাহবাগীদেরকে উস্কানি দিচ্ছে কারা? উস্কানি দিচ্ছে কারা এই শাহবাগীদেরকে? এদের পিছনে গোয়েন্দা সেট করতে হবে। এরা কেন বারবার বিভিন্ন ইস্যু নিয়ে তারা মিডিয়ার সামনে আসতেছে এবং কেন জাতিকে বিভ্রান্তি করার জন্য অপপ্রচার করতেছে? এদের পিছনে গোয়েন্দা লাগান, গোয়েন্দা লাগালে আসল তত্ত্ব বের হয়ে আসবে। নিঃসন্দেহে এদের পিছনে র আছে, নতুবা ভারতের বামপন্থীদের বড় শক্তি এদের পিছনে আছে, যারা চায় না এই দেশটা শান্তিতে, এই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, এই দেশ উন্নতির দিকে অগ্রসর হোক। এই উন্নতির দিকে অগ্রসর হওয়ার বাধা প্রদানকারী কারা? অবজারভেশন করলে আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠবে। প্রিয় বন্ধুরা, আমরা একটা কথা বলি, মানুষ ভুল ত্রুটি করবে, হ্যাঁ, এর জন্য তো আইন আছে, আদালত আছে। সঠিক তদন্ত করে প্রমাণাদি সহকারে এদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের আওতায় নিয়ে আসলে তবেই কিন্তু আমরা সঠিক বিচার আমরা যখন পাবো, তখন আমাদের অন্তরের ভিতরে প্রশান্তি সৃষ্টি হবে। নতুবা এই যে গুজব আর মিথ্যা, এগুলো দিয়ে আমাদের ধ্বংস করে দেবে। আমরা তখন আইনকে বিশ্বাস করতে পারবো না, বিচারকে আমরা বিশ্বাস করতে পারবো না।